এই ফিল্টারটা খুবই ফেমাস। আমার কাছে এখানে কিছুটা পানি আছে, এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি পরীক্ষা করার জন্য। এই গবেষণা দেখা গেছে এই ফিল্টার পানির মধ্যে পায়খানার ব্যাকটেরিয়া এবং আরো অনেক রোগ সৃষ্টিকারী ক্ষতিকর ব্যাকটেরিয়া পাওয়া গেছে। বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে প্রতি বছর কমপক্ষে 10,000-এরও বেশি লোক পানিবাহিত রোগের কারণে আক্রান্ত হচ্ছে এবং পরবর্তীতে মৃত্যুবরণ করছে। তাহলে উপায় হচ্ছে আপনি কিভাবে এই ঢাকা শহরের নোংরা পানিটাকে ফিল্টারাইজ করে আপনি খাবেন। কিন্তু আমি যে পানিটা খাচ্ছি এই পানিটা কমপ্লিটলি বিশুদ্ধ, সেটা আমি বলতে পারি। প্রকৃতপক্ষে ঢাকা শহরে যে পানিগুলো আছে সেগুলোকে সাধারণত ক্লোরিন কিংবা বিভিন্ন ধরনের মেডিসিন দিয়ে সেই পানিটাকে বিশুদ্ধকরণের চেষ্টা করা হয়, সেটাও আসলে বিশুদ্ধ থাকে না। একবার চিন্তা করেন, প্রথমে সেই পানিটা ডিপ টিউবওয়েলের মাধ্যমে ঢাকা শহরে যে নর্দমা আছে, নোংরা আছে কিংবা ড্রেন আছে, সেই ড্রেনের পাশ দিয়ে ওই লাইন দিয়ে ধরে তারপরে হচ্ছে যে আপনার বাসার পানি টাঙ্কি ভরছে এবং সেটা পরবর্তীতে আপনি হয়তো ফুটিয়ে খাচ্ছেন কিংবা তথাকথিত বাংলাদেশে যে ফিল্টার মেশিনগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনি ফিল্টারাইজ করে খাচ্ছেন। কিন্তু আদৌ কি সেই ফিল্টারে পরিপূর্ণতা পাচ্ছে? আমার কাছে কিছুটা ডাউট লেগেছিল, আর যার কারণে আমি আমার এই বন্ধুর এই ফিল্টারটাকে অর্ডার দিই এবং সেই ফিল্টারের পরবর্তীতে পানি খাই। এবং যেটা হয়েছে, সেই পানি খাওয়ার পর থেকেই আমি ফিল করেছি, লাস্ট যেদিন আমি গ্রাম অঞ্চলে গিয়ে টিউবওয়েল থেকে যে টেস্টটা পেয়েছিলাম, আজকে সেই পানি থেকে সেই টেস্টটা পেয়েছি। আমি কথা বলছি বাংলার মানুষের হাতে তৈরি ফিল্টার, যেটা 1947 সাল থেকে বাংলাদেশে এটা পরিচিত এবং এটা একটা সময় ইন্ডিয়া, পাকিস্তান সহ আদার্স কান্ট্রিতে এক্সপোর্ট করা হতো এবং বর্তমানে এই ফিল্টারটা খুবই ফেমাস। এবং উইকিপিডিয়া করে আরো দেখতে পেলাম যে এই পানিটার বিশুদ্ধতা হার অনেক বেশি, বিশেষ করে আর্সেনিককে 99.9% রিমুভ করে দেয়। কিন্তু আমরা যে পানি বর্তমানে বাসায় খাচ্ছি সেটা আসলে আর্সেনিক কতটুকু মুক্ত করছে তা জানি না, বরং সেটার সাথে মেডিসিন অ্যাড করার কারণে একটা বাজে গন্ধ তৈরি হচ্ছে, যার ফলে অনেক ক্ষেত্রে পানিটা সেবন করতে কষ্ট হয়ে যাচ্ছে। সো আসুন আমি আপনাদেরকে সেই ফিল্টারের ব্যাপারে কিছুটা বলি। ফিল্টারটা অসাধারণ একটা ফিল্টার। সাধারণত এই ফিল্টারটা তৈরি হয় ন্যাচারাল জিনিস দিয়ে, যেখানে কয়লা, বালু, পাথর বিভিন্ন ধরনের মিক্সিং করে এটার একটা ফিল্টার তৈরি করা হয়, যেটা কিছুটা মেটে কালারের হয়। এইটা পরবর্তীতে পোড়ানো হয় জীবাণুমুক্ত করার জন্য এবং পরবর্তীতে সেইটা এই টাঙ্কির ভেতরে স্থাপন করা হয়। এটা খেয়াল করে দেখবেন, এই টাঙ্কিটার কিংবা এই ফিল্টারটার দুইটা স্তর, একটা উপরের স্তর এবং একটা নিচের স্তর। উপরের স্তরে সাধারণত যে কোনো ময়লা পানিগুলো দেওয়া হয় এবং সেটা এই যে দুইটা ফিল্টার, এইটার মাধ্যমে ছেঁকে এক ফোঁটা করে নিচের পাত্রে এসে জমা হয়। এবং এইটা দিয়ে অনেকেই এক্সপেরিমেন্ট করেছে, আমি নিজেও দেখেছি। নিচের যে পানিটা আসে সেটা খেয়ে অসাধারণ টেস্ট পেয়েছি। আমি টিউবওয়েল থেকে যে পানিটা খেয়েছি ঠিক সেই টিউবওয়েলের স্বাদের মতোই আমার কাছে লাগছে। এবং আমি আমার মা কিংবা আমার পরিবারের আদার্স যারা আছে তাদেরকেও এই পানির ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা এক কথায় উত্তর দিয়েছে যে পানিটার টেস্ট কমপ্লিটলি ডিফারেন্ট। এতদিন আমাদের বাসার টাঙ্কির যে পানিটা খাচ্ছিলাম সেম পানিটাই আমি আবার ফিল্টার করে খাচ্ছি, কিন্তু আগে ফুটিয়ে খেতাম যে টেস্ট ছিল, এখন টেস্ট কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এই ফিল্টারটা ইউজ করতে পারেন, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।